হ্যালো ম্যাকাউটিয়ান, তোমাদের এসএসসি এক্সাম অর্থাৎ সুপার সাপ্লিমেন্টারি এক্সাম বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম যেটাই বলো না কেন, তো ওই এক্সামটা নিয়ে তোমাদের অনেকের একটা ডাউটস রয়েছে, কোয়ারিজ রয়েছে যে দাদা কারা কারা এই এসএসসি এক্সামটা দিতে পারবে। আমার ফোর্থ সেমে, আমার সিক্স সেমে বা আমার অন্য কোনো সেমিস্টারে ব্যাক আছে, সেটাকে আমি এখানে ক্লিয়ার করতে পারবো কিনা, আমি প্রিপেয়ার করলে এসএসসি এক্সাম দিতে পারবো কিনা। তো এরকম প্রচন্ড অনেকের ডাউটস রয়েছে, তো সেগুলোরই সংক্ষিপ্ত উত্তর আমি তোমাদেরকে দেবো এই শর্টসটার থ্রু। এবং তোমরা যদি ডিটেলস এগুলো জানতে চাও, অবশ্যই দেখো এখানে আমি যে ভিডিওটা দিয়ে দিয়েছি, ভিডিওটা ক্লিক করে তোমরা বড় ভিডিওটা দেখে নাও, ওখানে আরো ডিটেলসে কিন্তু ডিসকাস করা আছে। দেখো, প্রথমে যদি বলি যে কারা কারা এলিজিবল এই এক্সামটার জন্য, সাপ্লিমেন্টারি এক্সাম যেটা সুপার বলো বা স্পেশাল বলো, এটার জন্য অনলি ফর লাস্ট ইয়ার, ঠিক আছে। অর্থাৎ যদি 4 ইয়ার্স ইউজি কোর্স হয়ে থাকে তাহলে আমাদের 7 সেম এবং 8 সেম এই দুটো সেমিস্টারের মধ্যে যে কোনো একটা বা দুটোতেই যদি একটা সাবজেক্ট, ওই দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যটাই সাবজেক্ট থাকুক না কেন যেগুলোর ফেল করেছো, ব্যাক পেয়েছো, সেই সমস্ত ব্যাকলগ যে সাবজেক্টগুলো সেগুলোর পরীক্ষার জন্য তুমি এলিজিবল থাকবে, এসএসসি এক্সামে দিতে পারবে আর কি। কিন্তু এগুলো ছাড়া অন্য কোনো সেমিস্টারের পারবে না। 3 ইয়ার্স ইউজি কোর্স হলে ফিফথ এবং সিক্স, আর যদি কেউ পিজি কোর্সের কথা বলো তাহলে থার্ড এবং ফোর্থ, এইগুলোরই দিতে পারবে। এর ছাড়া অন্য কোনো সেমিস্টারে পারবে না। অর্থাৎ 4 ইয়ার্স ইউজি কোর্স হলে তোমার যদি ফিফথ সেমে বা সিক্স সেমে বা ফোর্থে বা সেকেন্ডে যদি কোনো ব্যাক থেকে থাকে, সেগুলোর প্রিপেয়ারের পরেও ক্লিয়ার হয়নি, তাহলে কিন্তু সেগুলো তুমি এই এসএসসি এক্সামে দিতে পারবে না। ওগুলোর জন্য তোমাকে আবার একটা বছর ওয়েট করতে হবে, নেক্সট ইয়ার যখন ইভেন্ট সেম হবে তখন তোমাকে ওটা দিতে হবে ইভেন্টগুলো। আর যদি অড হয় তাহলে অডটা তখন দিতে হবে, অডটা ন্যাচারালি ডিসেম্বরের দিকে হয়, তো তখন দিতে হবে। এটা গেল ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে সাপ্লিমেন্টারি এক্সাম, এটা আমাদের কখন হতে পারে, এটা মোটামুটি ধরে রেখো এই বছরের যদি কথা বলি আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরু, এই সময়টা করে মোটামুটি তোমাদের এই এক্সামটা হতে পারে। এটা নিজেদের কলেজে হয় না, এটা ম্যাকআউট থেকে ভেন্যু ঠিক করে দেয়। কোন ভেন্যু হয় সেটা আগে থেকে বলা হয় না, এটা অ্যাডমিট কার্ডেই একদম ডাইরেক্ট তোমরা জানতে পারবে। ওকে, আর সাপ্লিমেন্টারি আর প্রিপেয়ার করলে সাপ্লিমেন্টারি এক্সামে বসতে পারবে কিনা বা দিতে পারবে কিনা, এটার উত্তর দেব। তো সেটা হচ্ছে তোমরা দুটোই জন্য এলিজিবল। আমাদের গত বছরে ম্যাকআউটের থেকে এই রুলসটা চেঞ্জ করা হয়েছে। এর আগে ছিল যে যদি কেউ পিপিআরে বসে সে সাপ্লিমেন্টারি এক্সাম মানে দিতে পারবে না বা বসতে পারবে না, কিন্তু গত বছর থেকে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে যারা যারা পিপিআর এর জন্য অ্যাপিয়ার হবে তারা চাইলে এসএসসি এক্সামটাও দিতে পারবে। যদি পিপিআরে তার ব্যাকলগ ক্লিয়ার হয়ে যায় তাহলে তাহলে তার এসএসসি এক্সামটা দেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, তো এগুলো তোমাদের যে ডাউটস বা কোয়ারিজ গুলো সেগুলো সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিলাম। ডিটেলসে জানতে চাইলে এখানে দেওয়া ভিডিওটা গিয়ে তোমরা দেখে নাও।